السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাইকে জাযাকাল্লাহু খাইরান আজকে জয়েন করার জন্য। রোজার সময় একটু সবাই খুব ব্যস্ত থাকেন, তাও আপনারা সময় নিয়ে এখানে জয়েন করতেছেন। 1 ঘন্টা দিচ্ছেন কোরআন শেখার জন্য। আল্লাহ তাআলা আপনাদের রহমত বরকত দান করুক এই জার্নিতে। তো আজকে আসলে আমাদের এই ব্যাচের লাস্ট ক্লাস। সো 45টা টোটাল আমরা ক্লাস দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। সো আমরা ইউজুয়ালি একটা বছরে 52 উইকস, তো 52টা ক্লাস হওয়ার কথা। তো ঈদের সময় তো আমরা গ্যাপ দিই 2টা। আর এই বছরে এমনি অগাস্ট মাসে তো আপনারা জানেন যে একটা দেশে টার্মোয়েল হয়েছিল, ওই সময় আমাদের কয়েকটা ক্লাস মিসিং হয়েছে, ইন্টারনেট প্লাস অন্যান্য কানেক্টিভিটির কারণে। টোটাল 45 ক্লাস। ইউজুয়ালি এটা আমাদের মিনিমাম টার্গেট থাকে আর কি, যে 52 এর মধ্যে আমরা 45 অ্যাটলিস্ট নিব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা শেষ করাইছেন। আমরা আবার আহ ঈদের পরে থেকে প্রথম শনিবার গ্যাপ দিয়ে তারপরে শনিবার থেকে ইনশাল্লাহ 6th 7th ব্যাচ, যেটা 7 নম্বর ব্যাচ, সেটা শুরু করব। আর আমরা এটা জিরো থেকে করি, কারণ অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেন যে ওনারা শুরু করে আর থাকতে পারতেছেন না। তো সেই কারণে বেশি অ্যাডভান্স হয়ে গেলে সেটাও আবার প্রবলেম, তো যে কারণে আমরা আবার শুরু থেকে শুরু করি। তো এই আমি বলবো আপনারা যারা একবার দুইবার আমাদের সাথে এই ক্লাসটা করেছেন, অ্যাটলিস্ট আরেকবার আমাদের সাথে রাউন্ডে থাকার চেষ্টা করবেন। তো যেটা হয়, জিনিসটা আসলে বারবার যখন রিভিশন হয়ে যাবে আপনার মাথার মধ্যে, জিনিসটা সেট হয়ে যাবে। সো জার্নি যেটা শুরু করছেন এটা থামতে দিয়েন না, আপনি বিভিন্ন কোর্সে জয়েন করেন, অন্যান্য ওইটাতে সাথে লেগে থাকেন। যদি অন্য কোনো কোর্স আপনি না থাকেন, সময় থাকে, এইটাতে আবার আপনি জয়েন করেন। তো পরে যখন আমরা আবার অনেকজনের থেকে রিকোয়েস্ট পেলাম যে যারা অলরেডি একটা লেভেলে চলে গেছেন তাদের জন্য কি করা যায়, তখন আমরা কিন্তু আরেকটা অ্যাডভান্স ক্লাস শুরু করছি, যেটা আমাদের শনিবারে হয়। এখন শনি আর রবিবার 2 দিনে হচ্ছে, রোজার সময় যেহেতু আমরা সূরা রহমানটা ঠিক করার টার্গেট নিয়েছি। তো যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, অথবা মোটামুটি ওই ক্লাসটা ধরতে পারতেছেন, অ্যাডভান্স ক্লাসটা আপনারা করতে পারেন, ওইটা ইনশাল্লাহ আমাদের অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ হবে। তো আজকে আমরা রমজানের প্রথম যে ক্লাসটা, সেটাতে আমরা সব থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড গুলা নিয়ে পড়ছিলাম। তো ওইটা দিয়ে আমরা দেখলাম যে কমন ওয়ার্ড গুলা যত তাড়াতাড়ি পড়বেন, তত তাড়াতাড়ি আমরা কোরআনের সাথে আমাদের পরিচিতি বাড়বে, এবং আমরা উম, কোরআন পড়ে বুঝে পড়ার মজাটা তত তাড়াতাড়ি আমরা পাওয়া শুরু করবো। লাস্ট ক্লাসে আমরা দেখছি কিছু ইয়ে ছিল, কতগুলা স্পেসিফিক ওয়ার্ড যেগুলো অনেক বেশি ইউজ হয়, প্লাস হচ্ছে আমরা সলাতের দোয়াগুলো পড়ছিলাম। এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এত কিছু পড়তেছি, কোরআন পড়ে আমাদের অর্থটা বুঝতে হবে, আমাদের ইবাদতটা আরো শক্ত হবে। আরেকটা হচ্ছে সলাতে আমরা যে দোয়াগুলা পড়ি, যেগুলো সবগুলা, আমরা তো সূরা পড়ি, কিছু দোয়া আছে যেগুলো কোরআন কারিমেও নেই। ওইগুলো আমরা অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা আমাদের খুবই জরুরি, যাতে সলাতে আমরা যখন পড়ি বুঝে বুঝে পড়তে পারি, এবং আমাদের ইবাদতটা অর্থবহ হয় আর কি। আমরা যখন বিভিন্ন ইবাদত করি, কেউ ইবাদত বুঝে করে, কেউ না বুঝে করে। তো না বুঝে করা এবং বুঝে করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনি যখন একটা কথা বলতেছেন, পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, বুঝে বুঝে বলতেছেন, তো ওইটাতে যে পরিমাণ আপনার মধ্যে আহ, ইয়ে আসবে, কনসেন্ট্রেশন, মনোযোগ, প্লাস আপনি খুশু খুজু যেটাই বলেন না কেন, তো ওইটা থেকে থাকার চান্স অনেক বেশি। এটাই একমাত্র ইয়ে না, বুঝে পড়লেই যে সবকিছু ঠিক হয়ে যাবে তাও না। বুঝে পড়লে আপনি অনেক দূরে এগিয়ে থাকবেন। আর বাকিটা তো আপনার তাকওয়া প্লাস ইয়া, এটা তো ডিপেন্ড করে আপনার মনকে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারতেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে কতটুকু দূরে থাকতে পারতেছেন, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আজকে তৃতীয় দিন আমরা আরেকটা সোর্স আপনাদেরকে দিব। এটা ডেফিনেটলি আপনাদের কাছে অনেকের কাছে আছে। তো এটা হচ্ছে মুক্তাসরের ক্লাসের আমি এখন স্টুডেন্ট। তো উনি আমাদের বিভিন্ন রিসোর্স বিভিন্ন সময় দেন। সো এটা উনি গত কয়েক বছর আগে উনি এটা করছিলেন, এবং রোজার সময় উনি 30তম পারাটা মোটামুটি উনি এরকম করেছে। একটা সূরা মনে হয় এখানে মিসিং আছে, তো এরকম কিছু একটা ইয়ে থাকতে পারে। তো আমরা যেটা করেছি, এটাকে পুরো কম্পাইল করে ফেলছি, অর্থাৎ 30তম পারাটা আপনি পুরোটা, একটা সূরা বাদে হয়তো বা কোনো একটা সূরা মিসিং থাকতে পারে, কেউ একজন বলছিলেন। সো এই পুরোটা একেবারে সূরা নাবা থেকে শুরু হয়েছে, দেখেন সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসে গিয়ে শেষ হয়েছে। So একটা ডকুমেন্ট আপনার ক্লাসের শেষে আজকে আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে আমরা সূরা নাবাটা চেষ্টা করবো যতটুকু পারি আলোচনা করতে। সো আর এরপরে সূরা নাজিয়াত, সূরা আবাসা, ওগুলো দেখবেন পরপর গুলো সব ওইভাবে করে দেওয়া আছে। তো আপনারা আপনাদের মতো করে, যারা অলরেডি 45টা ক্লাস পর্যন্ত আসতে পারছেন, ডেফিনেটলি এটা
বুঝার মতো অবস্থায় চলে গেছেন। তো আমরা আর এইভাবে সুরাতে না গিয়ে আমাদের অ্যাডভান্স ক্লাস হতে এইভাবে উনি পড়াবেনি, আবু ইসদিয়ার ভাই। তো বাকিটা আমরা এই এই শীট থেকে আমরা দেখে নিবো আর কি। সো এই ওই যে শীটটা স্যার দিয়েছিলেন, এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাতে বাংলা এবং ইংলিশ একসাথে দুইটা ভাষাতে দেওয়া আছে। আমি অনেকগুলো অনুবাদ দেখছি কিরকম এরকম একই ইয়াতে একসাথে দুই ল্যাঙ্গুয়েজ, এটা খুবই আনকমন আর কি। তো কেউ যদি বাংলায় স্ট্রং হয় সে বাংলাটা দেখবে, কেউ যদি ইংরেজিতে স্ট্রং হয় ইংরেজিতে দেখবে, অথবা কেউ যদি দুইটাই মোটামুটি বুঝে তাহলে দুইটাই সে দেখবে। তাহলে কি হবে, একটা ভুলে গেলেও আর মনে থেকে যাবে। সো এই আহ, ইয়ের ফরম্যাটটা হচ্ছে সূরা নাবা। দেখেন এখানে আয়াত 40, রুকু 2, এটা 78 নাম্বার সূরা এবং মাক্কি সূরা। সূরাটা এইভাবে দেওয়া আছে না, বাংলা ইংলিশ, কিন্তু আমাদের দরকার ওয়ার্ড বাই ওয়ার্ড। একটু নিচে গিয়ে দেখবেন এখানে ওয়ার্ড বাই ওয়ার্ডেও জিনিসটা ওভাবে করে দেওয়া আছে, এবং চমৎকার একটা প্রিন্ট এটা কি। আমি যতগুলো কপি দেখছি আমার এটা খুবই প্রিয় একটা ইয়ে। তার একটা খুব দারুণ কাজ করছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে আরো বরকত এবং রহমত দিন। সো আরো আমাদেরকে এই আরবি জাতি উনি শিখিয়ে যেতে পারেন, এটা তৌফিক দিন। সো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নাবা। তাহলে আম্মা ইয়াতাসাআলুন। সো এই যে আম্মা, এটার মধ্যে কি কি শব্দ মিক্স করে আছে বলেন তো? আন আন আর আন আর মা। মা। আন আর মা। মা। এটা এটা ঈদগামের কারণে আম্মা হয়ে গেছে আর কি। এটা আন আর আন হচ্ছে সম্পর্কে, মা হচ্ছে কি। সো আম্মা, আচ্ছা, কোন বিষয় সম্পর্কে? ইয়াতাসাআলুন। ইয়াতাসাআলুন এটার মূল ভার্ব হচ্ছে সাআলা, তাই না? যে সে জিজ্ঞেস করলো। হ্যাঁ, বাট এটা হয়ে গেছে তাসা আলা। এটা হচ্ছে 6 নাম্বার ফ্যামিলি। সা আলা, সা আলা হচ্ছে 3 নাম্বার, তার সাথে তা যোগ হলে, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়। তাসা আলা। তাসা আলা কখন হয়? যখন একে অপরের সাথে করতেছে, তো ওই সময় তা শব্দটা সাধারণত হয় একে যখন অপরের সাথে ইউজ করে তখন। তো তার মানে একে অপরকে জিজ্ঞেস করতেছে। সা আলা মানে হচ্ছে জিজ্ঞেস করা, আর তাসা আলা মানে হচ্ছে একে অপরকে জিজ্ঞেস করা। আর এখানের সাথে এটা যেহেতু ফেলে মুদারি, ইয়াতাসা আলুন আসছে, অর্থাৎ হুম ইয়াফ আলুন, ওই ওই ফরম্যাটে আর কি, না যে তারা জিজ্ঞেস করে এমন কিছু আর কি। সো এটা এটা হচ্ছে হুম, হিডেন ইয়েটা। তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে। দেখেন আরবি ভাষা কি পাওয়ারফুল! এই যে সালা হচ্ছে একটা ওয়ার্ড, তাসা আলা হচ্ছে আরেকটা ওয়ার্ড, ইয়াতাসা আলা হচ্ছে আবার আরেকটা, যে সে বা মুদারি বোঝাচ্ছে, আবার উনা আসছে, এটা মানে হচ্ছে বহু বহু বচন বোঝাচ্ছে। কাজে এই যে ইয়াতাসা আলু, প্রত্যেকটা ওয়ার্ড এটার মিনিং আছে। ইয়া দিয়ে বোঝাচ্ছে এটা ফেলে মুদারি, তারা বোঝাচ্ছে সে, তা দিয়ে বোঝাচ্ছে যে এটা অপরের সাথে, এটা ফ্যামিলি সিক্স। সা আলা দিয়ে এটা তো বোঝাচ্ছে, আপনারা জানেন, জিজ্ঞেস করা একটা ভার্ব। উনা আছে, এটা দিয়ে আবার বোঝাচ্ছে এটা একটা প্লুরাল। সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ সো পাওয়ারফুল, এভরি লেটারে লেটারে এটার আপনি ইয়ে পাবেন। এখানে আবার আপনার জানেন কোন একটা ওয়ার্ডের মাঝখানে যদি হামজা আসে, এখানে আরেকটা 4 আলিফ টান দিতে হয়, এতে সা আলো, যেমন বলা দলিন, সেম জিনিসটাই আছে। এটা তাজবিদের নিয়ম, এটা একটু এই কারণে ইয়াতাসা আলু এভাবে আপনার টান দিয়ে বলতে হবে। সো এটা ফ্যামিলি সিক্স একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। তো আমরা দেখি তাহলে কি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে। আনিন নাবাইল আজিম, আবার আন, এখানে আন মা ছিল, এখানে আন আসছে। সো এখানে যেহেতু পরের শব্দটা, এটা একটা হরফেজার আমরা জানি, আল দিয়ে শুরু, সেই কারণে এটা কানেক্টিভিটির জন্য জের আসছে। কানেক্টিভিটি করার জন্য সাধারণত জেরটাই বেশিরভাগ ইউজ হয়। আনিন নাবাইল আজিম, অর্থাৎ নাবাইল আজিম হচ্ছে একটা বড় সংবাদ। নাবাইল আজিম কি ধরনের শব্দ জোড়া? মওসুফ সিফাত। নাবাউল হচ্ছে শব্দ, আর আজিম হচ্ছে বড়, অর্থাৎ অনেক মহা সংবাদ। হ্যাঁ, আনিন নাবাইল আজিম। আনিন নাবাই হচ্ছে একটা জার মাজরুর, আর নাবাইল আজিম হচ্ছে মওসুফ সিফাত বা নাত মানাউদ। So, আনিন নাবাইল আজিম কিসের সম্পর্কে তারা আসলে জিজ্ঞাসাবাদ করতেছে? কিয়ামত একটা সম্পর্কে। বড় মহাসংবাদ। হ্যাঁ, যেটা কিয়ামত সেটা সম্পর্কে জিজ্ঞাসা। আল্লাহ দিয়ে যে ইসমুল মাউসুল আসছে, হুম, তারা, বা হুম ফিহি মুখতালিফুন, অর্থাৎ তারা মতভেদ করতেছে এটা নিয়ে। মুখতালিফুন, ইখতিলাফ একটা শব্দ আছে, আপনারা জানেন না? যেটা হচ্ছে জি। যেটা নিয়ে কনফিউশন আছে, যেটা নিয়ে বাকবিতণ্ডা হয়, এরকম টাইপের যে একটা বিষয়। সো মুখতালিফুন, ইখতিলাফ থেকে মুখতালিফুন, এটা কোন কততম ফ্যামিলি বলতে পারবেন ভার্বের? মানে তো খলাফা, খলাফা ওইটা থেকে হলাফা ইখতিলাফা। থেকে। সাত। 7 নম্বর। 7 না 8 হবে না? 4। নুন তার দিয়ে যেটা আট। আছে, চার। আট আট। ইনফাল আট 8 আট। না? জি হ্যাঁ, জি। ইখতালাফা। হচ্ছে 7। এটা কি 7? না, দিয়ে এটা হলো আট 7। হবে। নুনেরটা 7, আর এটা এটা হচ্ছে তায়েরটা নুনেরটা সাত। জি। এটা ইখতিলাফ। 8 নাম্বার। এটা 8 নাম্বার, হ্যাঁ, মুখতালিফুন। ইখতিলাফ আর ইয়াখতালিফু আর হচ্ছে মুখতালিফুন। কাজে দেখেন এই যে ভার্ব যেটা আছে এটাকে নাউনে নিয়ে গেছে। আমি আগের ক্লাসে বলছিলাম ভার্বটা তখন ইউজ করা হয় যখন পরিবর্তনশীল কাজ হয়।
যে ধরেন একটা পাখি উঠতেছে, ডানা নাড়তেছে, ওই কোরআনে এরকম এক্সাম্পল আছে সূরা মুলকে। বাট যখন স্থায়ী হয়, যেটা অবশ্যই হবে, তার মানে এরা সবসময় মতবিভেদ করে এমন কিছু মুখতালিফুন ভার্বের এটা ইসমুল ফাইল ইউজ করা হয়েছে এখানে। সো আল্লাযী হুম ফিহি, আল্লাহ তাআলা ইউজ করছেন হুম ফিহি মুখতালিফুন, এটা একটা জুমলাতুল ইসমিয়া। হুম মুখতালিফুন, তারা মতবিভেদকারী। আর ফিহি আছে, যেটা হচ্ছে মুতাআল্লিক বিল, কি হবে, খবর হবে এখানে না, যেহেতু এটা একটা জি, মুতালিবিল খবর, জুমলাতুল ইসমিয়া। যার মাজুর, যার যারা এর মাজুর। মধ্যে ওইটার মধ্যে অর্থাৎ ওইটা নিয়ে যে মহাসংবাদ, সেটার মধ্যে যারা মুখতালিফুন, যারা মতবিভেদ করতেছে, কাজে দেখেন দে আর ইন ডিসএগ্রিমেন্ট। হু হি মানে এখানে তার, ফি মানে মধ্যে, এখানে ইন ইংরেজিতে, কাজে বাংলা এবং ইংরেজি দুইটাই দেওয়া আছে। সো ভেরি ভেরি গুড, গোটা কোরআনটা যদি এভাবে পাওয়া যেত খুব সুবিধা হতো আর কি। স্যার এতটুকুই করছেন 30 পারা, এবং এটা একটা বই হিসেবে স্যার বলছিলেন করবেন, এখনো করেন নাই। অনেকে আমার থেকে জিজ্ঞেস করেন একটা বই আছে কিনা, হয়তো আপনারা প্রিন্ট নিতে পারেন, বাট এটার একটা বই থাকা উচিত ছিল আর কি। অনেকের অনেক সুবিধা হতো। কাল্লা, কখনো না, এতক্ষণ যে কথাটা বলছেন এখন এটাকে রিফিউট করতেছেন। এটা আল্লাহ সাধারণত যখন একটা জিনিস, যে এই যে মতবিভেদের মতো, এটা কোন একটা জিনিস আসলে খুব কোন একটা জিনিস না, তো সে কারণে আল্লাহ এখানে বলতেছেন কাল্লা, কখনো না। ইয়ে, সা মানে অচিরে, এটা আপনারা জানেন। এটা মুদারির আগে যখন সা আসে বা সাউফা আসে, যেমন আল্লাহ তাকাসুরে আসছে, আল্লাহ সাউফা তাআলামুন, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। একইভাবে এটা সা ইয়া আলামুন, ভবিষ্যতে অচিরেই, ইয়া আলামুন তোমরা সেটা জানতে পারবে, ইয়া আলামুন। এটা হচ্ছে আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু। আর উনা আসছে কারণ এটা তাদের কথা বলা হচ্ছে, একটা প্লুরাল আর কি, থার্ড পার্সন প্লুরাল। সে কারণে সা ইয়া আলামু, তারা অচিরে সেটা জানতে পারবে। আবার আসছে এটা সুম্মা, অতঃপর, কাল্লা, সা ইয়া আলামুন। সূরা তাকাসুর এভাবে আসে না, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, একই রকমই ফরম্যাট আছে। মুত্তাকাসির। আহ, কখনোই না, তারা অচিরে সেটা জানতে পারবে, ইয়ালামু, দে কাম টু নো, চিরে জানতে পারবে। এরপরে একটা 5 আয়াত পর্যন্ত একটা শেষ, একটা কথা শেষ। এখন নতুন আরেকটা ডায়লগ শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আলাম, এই যে লাম, লামের সাথে ভার্বটা কখন আসে বলুন তো? যেমন আলাম তারাও আছে, আলাম আছে, আলাম নাশরাহ আছে। এটা কখন? অতীতকালের না জগৎ, এখনো পর্যন্ত যেটা না হয়ে ডিড আছে, নট। অতীত নয়। যে আলাম তারাও, আপনি কি দেখেন নাই, অর্থাৎ ঘটনাটা ঘটে গেছে, আপনি কি এখনো দেখেন নাই, এরকম আর কি। যেমন আছে আলাম নাশরাহ, যে আমরা কি আপনার বক্ষকে উন্মোচন করি নাই, এখনো পর্যন্ত করি নাই। এটা একটা, বাট এটার সাথে লামের বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব যেটা আসে সেটা লাস্টে কি হয়, মাজজুম হয়, অর্থাৎ জুসিফ হয়, অর্থাৎ যেটা হচ্ছে লাস্টে জজম হয়, জজম। তো লাইটেস্ট। আলাম না যে আল, যেমন আলাম তারও, ওইটাতে জজম নাই কেন? কারণ র আ ইয়া, এটা একটা উইক লেটার আছে, সে কারণে আমরা বুঝতেছি না, বাট ওইটাও মাজজুম অবস্থায় আছে ওই ভার্বটাও। এখানেও না যে আল, আলাম না যে আল, এটা একটা মাজজুম, কিন্তু মাজজুমটা নাই, কারণটা কি? কারণ পরের শব্দটা আল মিলান। দিয়ে যুক্ত হচ্ছে কানেক্টিভিটি করার জন্য। কানেক্টিভিটি করার জন্য বেশিরভাগ সময় কি আসে বলছি, কোন জের। ইয়ে আসে, জের আসে, সেই কারণে এখানে না যে আলিল আসছে। যদি এখানে নর্মালি অন্য ওয়ার্ড শুরু হতো, না যে আল হইতো আসলে। মানে কি, লাম না যে আল মানে আমরা, জাল মানে বানানো, আমরা কি বানাই নাই, যে আলিল আওরদা, পৃথিবীকে, মিহাদা, সজ্জা, বা এটাকে বিছানার মতো করে আমরা কি বানাই নাই জমিনকে। সো এইটা একটা জুমলাতুল ফিলিয়া, জাআলা আছে এখানে, না যে আলিল আরদা, কি বানাই নাই, কি দ্বারা প্রশ্ন করলে যেটা মাফুল। পাওয়া যায় সেটা মাফউল, অবজেক্ট, এবং ওইটার হাল বোঝাচ্ছে। আরদার, এটাকে আমরা কি আসলে কিভাবে বানাইছি, কাজে মিহাদা মাফুল এখানে বিহি। মাফুলে হাল। হ্যাঁ, মাফুল বিহি, মাফুলে হালও বলতে পারেন আপনি, কারণ ওটা কন্ডিশনটা আপনি বুঝাচ্ছেন। মাফুল বিহিটা, আর্দাটা ডাইরেক্ট মাফুল বিহি, পরে মাফুলটাকে কি বানাইছেন সেটাকে ডেসক্রাইব করতেছেন। সো এটাকে আমরা মাফুল হাল বলতে পারেন, সজ্জা, বা এটাকে আমরা বিছানা স্বরূপ বানাই নাই, মিহাদ। এখন দেখবেন এইটারই, এই যে আলাম নাজা আলাস না, এইটারই এখন কন্টিনিউশন হইতে থাকবে। ওয়াল জিবালা, আলাম নাজা আলিল জিবালা আউতাদা, এটা আসলে ওইভাবে যাচ্ছে। যে জিবালা হচ্ছে পর্বত সমূহ, তারা জানেন এটা, জাবালুন হচ্ছে সিঙ্গুলার, আর জিবালুন হচ্ছে এটার অনিয়মিত বহুবচন। এটা মুসলিমুন, মুসলিমুন, মুসলিম, ওইভাবে যায় না। তো জিবালা আওতাদা, আওতাদা মানে ওয়াতাদ মানে হচ্ছে পেরেক, আওতাদা মানে হচ্ছে কিলকের মতো এটাকে বানাইছে। আপনারা জানেন এটা একটা আটকে থাকে, সাইন্টিফিক প্ল্যান। লোকের মতো আটকে থাকে। কিলকের মতো আটকে থাকে, কিলক কি জিনিস? ওই যে পেরেকের মতো, অর্থাৎ দরজার নিচে পেরেক। অনেক সময় একটা কিলকের মতো একটা জিনিস দিয়ে রাখেন না, যেটা ঠেলা দিলে দরজাটা আর খুলে না, ওই জিনিসটা, বা পেরেকের মতো আপনারা বলতে পারেন। সো এটা একটা সাইন্টিফিক লাইন। আপনি পাহাড় গুলা স্ক্রু গজের থাকে। দেখবেন, ওইটা নিচের দিকে পেরেকের মতো হয়ে থাকে। এটা বিজ্ঞানীরা পরে আবিষ্কার করছেন। 1450 বছর আগে এটা মানুষের কোনো ধারণাই থাকার কথা ছিল না, যে পাহাড় গুলাকে যেভাবে বানাইছে। পাহাড় তো মানুষ উপরে দেখতেছে, নিচে দিয়ে কেমনে আছে, এটা কি মানুষ তখন ওই টেকনোলজি ছিল, ছিল না। তো পরে বিজ্ঞানীরা জানছে, এবং এটাও জানছে এটা এইভাবে থাকার জন্য
পৃথিবীতে ব্যালেন্স হচ্ছে, অর্থাৎ যখন যে জায়গায় হালকা, যে জায়গায় ভারী দরকার, আল্লাহ ওইভাবে পাহাড়গুলা দিয়ে দিয়ে ব্যালেন্সটা করছেন। হয়তো বা এখানে কিছু পাহাড় না থাকলেই, পেরেকের মতো না থাকলে পৃথিবীর ভারসাম্যটা থাকতো না, এটা নড়ে যায়। আল্লাহ ওইভাবে আমাদের জন্য পেরেকের মতো, কিরকের মতো এই জিনিসটাকে সৃষ্টি করছেন, যাতে এটা করে না যায়, ভেঙে না যায়, পৃথিবীতে মধ্যে ভূমিকম্প হয়ে না যায়। হলে আমরা এই জমিতে থাকতে পারতাম না, বিল্ডিং গুলো ভেঙে যাইতো, আমরা হাঁটতে গিয়ে পড়ে যেতাম। সো এই পাহাড় গুলোকে এভাবে দেওয়ার কারণে আসলে ব্যালেন্সটা আসছে। ওইটার ডায়লগ এখনো চলতেছে, ওয়া খলাক না, খলাক না মানে আমরা সৃষ্টি করেছি, এই যে নুনের উপর একটা আলিফ আছে, কাজে এখানে আহ ফাইল হচ্ছে নিহনু। নাহনু। ওয়া খলাকা, নাহনু। হ্যাঁ খলাকা থেকে খলাকা না আমরা, কুম এখানে একটা মাফউল বিহি আছে, না। আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে তোমাদের। আজওয়াজা, কি সৃষ্টি করেছে, জোড়াই জোড়াই। জাউজুন মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। পেয়ার। স্পাউস বলে একটা শব্দ আছে, যে স্বামী হলে স্ত্রীকে স্পাউস বলে, স্ত্রী হলে স্বামীকে স্পাউস বলে। অ্যারাবিকে এটা ইজ বলে জাউজ। জাউজেরও আবার প্লুরাল হইতে পারে, সেটা কি, আজওয়াজা। অর্থাৎ আজওয়াজা। জোড়ায় 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 অনেকগুলো জোড়া জোড়া থাকলে সেটাকে জাউজ আজওয়াজা বলে আর কি। So, আমরা তোমাদেরকে, আল্লাহ দেখেন যত প্রাণী সৃষ্টি করছেন সবগুলা কি জোড়ায় জোড়ায়। যেমন নূহ আলাইহিস ইসলামকে যখন নৌকায় উঠতে বলছিলেন, আল্লাহ কি বলছিলেন, প্রত্যেকটা প্রাণীর একটা করে কি নিয়ে উঠতে, কোরআনে এটা আছে, জোড়ায় জোড়ায় করে নিতে আর কি। তো সেই কারণে জোড়ায় জোড়ায় থাকাতে কি হয়, বংশ বিস্তার হয় প্রাণীতে, তাই না? সো এইভাবে বলছে, আর আমাদের আমরা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। এইটা আজওয়াজা সবগুলা দেখবেন, এটা মাফউল, এভাবে সবগুলা লাস্টে নসব ফরম্যাটে জিনিসগুলা আসছে, কারণ এগুলো সব মাফউলের ইয়ে, বিভিন্ন ফ্যামিলি। ও জাআলনা আমরা বানিয়েছি, এখানেও এটা একটা ফেলে আমল। জাআল থেকে, জাআলা থেকে জাআলনা, নাহদুম হচ্ছে এটার ফাইল, জাআলনা নাওমা। এই যে নাওমা কেন হয়েছে, কারণ এটা কি, মাফুল। অবজেক্ট মাফউল। মাফউল, হ্যাঁ। নাওমা কুম, এটা মাফউল এবং এর তোমাদের। সাথে কুম আছে, এটা মুদাফ মুদাফ ইলাইহি। আমরা তোমাদের ঘুম বা তোমাদের নিদ্রা, স্লিপ লিখছে, নাওমাকুম কি বানাইছি, সুবাতা, এটা একটা বিশ্রামের হাতিয়ার হিসেবে আমরা এটা বানাইছি, বিশ্রামের মতো একটা জিনিস হিসেবে এটা তোমাদের সুবাতা মানে বিশ্রাম। সো ওয়াজা আল্লাহ, আবার বলতেছে আল্লাহ, ওইটা একই ইয়াটায় চলে যাচ্ছে এখনো, যে আল্লাহ আমরা বানিয়েছি লাইলা, রাতকে আমরা বানিয়েছি লিবাসা, কিভাবে বানিয়েছি, আবরণ রূপে। অর্থাৎ এই ধরনের বলছে, দিনকে এটা গ্রাস করে নেয়। এখন যেমন দিন চলতেছে, দুপুর চলতেছে বাংলাদেশে, যখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য নেমে যায়, রাত আসলে দিনকে আবৃত করে ঢেকে ফেলবে। নেই। So, হ্যাঁ, কাপড় যেভাবে আপনার দেহকে আবৃত করে, এইভাবে রাতটাকে লিবাসা, ওই কাপড় দিয়ে ওইভাবে আবৃত করে নিবে রাত, ওইভাবে আপনার রাতটাকে আল্লাহ বানাইছে আবরণকারী, ক্লদিং রূপে। উই মেড দ্য নাইট এস ক্লদিং। ওয়াজআলনা নাহার, রাতের কথা বলছে আল্লাহ, এখানে জোড়া জোড়া দিনের কথা বলতেছেন। তাহলে একটু আগে আল্লাহ বলছে জোড়ায় জোড়ায় বানাইছে, এখানে আল্লাহ এখন আবার জোড়া জোড়া এক্সাম্পলও দিয়ে যাচ্ছেন। দেখেন কোরআন এত সুন্দরভাবে আল্লাহ সবকিছু রিপ্রেজেন্ট করছেন, উদাহরণ দিচ্ছেন। সো ওয়াজআলনা নাহার, দিনকে, মাআশা, মাঈশা, ঈশাতে র দিয়ে আছে না, ফাহুয়া ফি ঈশাতে র দিয়া, ঈশা হচ্ছে হুম। জীবন, সন্তুষ্টময় জীবন। সো এটা ওই জীবিকার সন্ধান, অর্থাৎ জীবিকা রূপে আল্লাহ বানাইছে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম, রাতটা বিশ্রামের জন্য আবরণ, এবং দিনটা হচ্ছে কিসের জন্য, কাজের, জীবিকা ও জীবিকার সন্ধানের জন্য। কাজের জন্য। হ্যাঁ, রাইট রাইট। জীবিকা। কেউ যদি রাতে কাজ করে এবং দিনে ঘুমায়, দেখবেন ওর ওখানে কোনো একটা সমস্যা হবে, ওর হয়তো বডির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে বা কিছু একটা হবে, যেটা আল্লাহ যেখানে দিচ্ছেন ওখানে, অনেকে প্রফেশনের জন্য করতে হয়, কিন্তু দেখবেন এখানে বডির উপর অনেক ইম্প্যাক্ট পড়ে। আপনি হয়তো সপ্তাহে একদিন রাতে কাজ করতে পারবেন, দিনে ইয়ে করতে 2 দিন পারবেন, কিন্তু কন্টিনিউয়াসলি পারবেন না। আপনার বডির, আপনার দেখবেন খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসতেছে। কারণ এইভাবে আমাদের বডিকে আল্লাহ ক্রিয়েট করেন, এই যে কোরআনে আমরা দেখতেছি, যেটা যেখানে দিছে যে সময়, সেই সময় সেটাই তাকে করতে হবে। যেমন সলাৎ একটা নির্দিষ্ট সময় আপনাকে করতে দিচ্ছে, আসর মাগরিব, আসরের সময় আসরেই পড়তে হবে, এটা মাগরিবের পরে গিয়ে আপনার ইচ্ছাকৃত ভাবে করলে হবে না। তো যেটা আপনাকে জীবিকার জন্য দিছে দিন, ওই দিনের সময় আপনাকে জীবিকার কাজকর্ম করতে হবে। সো ওয়াজা আল্লাহ নাহার মাহাশা, আমাকে দিনের বেলা জীবিকা সন্ধানের জন্য আমরা দিয়েছে। ওয়া বানাই না, এই যে বানা, আমরা বাংলায় বলি, আরবিতেও সেই একই, বা নুন এবং ইয়া, বানাইয়া। সোয়া বানাই না, আমরা বানিয়েছি, ফাউকা, ফাউকা মানে কি, মাথার উপর, উপরে। তোমাদের উপরে, উপরে। ফাউকাকুম তোমাদের উপরে, সাবআন 7টি, সাত। শিদাদা সুদৃঢ়। কিসের কথা বলা হচ্ছে, এই যে 7টা কি আছে আমাদের মাথার উপর, সাতটা সাত, আকাশ। এই আকাশ। 7টা সুদৃঢ় আকাশ। আমরা যেটা দেখি উপরে সেটা কি, প্রথম স্তরটা দেখি আর কি, হ্যাঁ। এটাকে আল্লাহ জি। বলছে সামা আদ দুনিয়া, অনেক সূরাতে আছে, সূরা মুলক সম্ভবত আছে, ওয়ালাকাদ হুম। যায়্যানা সামা আদ দুনিয়া আছে না, যে এই যে নিকটতম আসমানকে সামা জি। আদ দুনিয়া বলে, অর্থাৎ যে আকাশটা দুনিয়া থেকে দেখা যায়, প্রথম স্তরটা, প্রথম স্তরের নিচের পার্টটা। ফাকাকুম সাবান শিদাদা, সুদৃঢ় আকাশ আমরা বানিয়েছি।
সাবাআন শিদাদা কি ধরনের শব্দ জোড়া? মাউসুফ সিফা। মাসুফ মাউসুফ সিফাত। তাহলে সিফা। সাত, সাবা হচ্ছে সাতটা, কি ধরনের সাত? খুবই সুদৃঢ় সাত, সুদৃঢ়। শক্ত সাত। ওয়াজে আল্লাহ, আমরা বানিয়েছি কি সিরাজাও, একটা প্রদীপ। এটা কার কথা বলা হচ্ছে? সূর্য। সূর্যের সূর্য। কথা বলা হচ্ছে। সেটা ওয়াহাজা, যেটা জল জল করে, ড্যাজলিং, যেটা জল জল করছে, ওয়াহাজা। সো এটাও সিরাজা ওয়াহাজা একটা মাউসুফ সেটা সিফাত, মাউসুফ যে এমন সিফা। একটা প্রদীপ যেটা যেখান থেকে তাপ ও আলো আসে। ওয়াহাজ। তাপ ও আলো আসে। এক্স্যাক্টলি। ওয়া আনজালনা, এবং আমরা বর্ষণ করেছি। এটা কত নম্বর ফ্যামিলি বলতে পারবেন? 4 নাম্বার। 4 নম্বর। 4 নাম্বার। নাজালা, নাজালা, আনসালা। নাজালা, আনজালা, 4 নম্বর। ও আনজালা, আনজালা ইউনজিলু, এটা থেকে ও আনজালনা, এখানে ফাইল হচ্ছে নাহনু, আমরা বর্ষণ করেছি। মিনাল, নাজালা মানে হচ্ছে নামা, আর আনজালা মানে হচ্ছে নামানো। আপনারা জানেন এখানে একটা এক আর চার মধ্যে একটা পজিটিভ ইস্যু আছে। আনজালনা, আমরা বর্ষণ করেছি। মিনাল মুসিরতি, যে ওই ঝড়ন্ত মেঘমালা। এখানে আসারা, আসারা মানে হচ্ছে যেখান থেকে কোনো কিছু বের হয়, চিপে রস। যেমন আপনারা যারা হজে গেছেন বা মিডল ইস্ট গুলাতে গেছে দেখছেন যে আসির মানে কি, বলেন তো আসির কাকে বলা হয়? আইন, সোয়াদ এবং র। আসির হচ্ছে জুসকে বলা হয়। জুসের দোকানে দেখবেন যে আসির লেখা আছে। আসির অর্থাৎ ফল থেকে টিপে টিপে জুস বের করা হয়। তো একইভাবে ওইখান থেকে আহ, 4 নম্বর থেকে আসরা, আসরাই হচ্ছে মুসিরা। মুসিরা মানে হচ্ছে যে যেটা যেটা বের করে আর কি, যেটা রস বের করে। আর মুসিরাতি হচ্ছে এটা কি, এটা কি আহ পুরুষবাচক না স্ত্রীবাচক? এটা স্ত্রীবাচক। আছে, স্ত্রীবাচক দেখতেছি বহুবচন। বহুবচন। হ্যাঁ, হুম। মুসিরাতি মিনাল মুসিরাতি, অর্থাৎ যেটা থেকে পানি বের হয়, এরকম যে মেঘের কথা বলতেছে। আনজালা মিনাল মুসিরাতি মা আন, পানি ফলাচ্ছি আমরা। সাজ্জাজা মানে প্রচুর পরিমাণে পানি আমরা বর্ষণ করতেছি। এটা একটা পুরোপুরি জুমলাতুল ফি'লিয়া না, আনজালনা। এলিয়া। নাহনু হচ্ছে এটার ইয়ে, এলিয়া। ফাইল। আর মা আন, কি আমরা বের করি, এটা হচ্ছে এখানে মাফউল। সাজ্জাজা মাফুল। এটা হচ্ছে মাফউল। মা আন সাজ্জাজা হচ্ছে নাত মানু মাফসিয়াত। আর মিনাল মুসিরাতে হচ্ছে মুতাআল্লিক বিল মুতালিক মুতালিক ফিল। বিল ফিল ফিল। ফিল। হ্যাঁ, কোথা থেকে বর্ষণ করতেছি? ঝড়ন্ত মেঘমালা, রেইনি ক্লাউডস। And we send down from the rainy clouds abundant water. Abundant water. হ্যাঁ, স্যারের আসলে আমি ইংরেজি নলেজও প্রচুর। আমি ওকে স্যারের মতো এত একই এরকম কাউকে দেখিনি যিনি বাংলা, ইংলিশ, অ্যারাবিক এবং একই সাথে উনি কম্পিউটারের কাজগুলোতে এত দক্ষ, মাশাআল্লাহ। এগুলো যখন আমাদেরকে পড়াচ্ছিলেন, আমি দেখছি উনি কম্পিউটারে টুকটাক টুকটাক করে দুই তিনটা কি কি দিয়ে এগুলাকে খুব সহজে এডিট করে, খুব সুন্দর। যেমন দেখেন এই যে ফরম্যাট এত সুন্দর একটা এখানে নিয়ে আসেন বইয়ের মতো করে। তো ওনার মতো এরকম মানে ইয়েতে নলেজেবল, প্লাস একই সাথে টেকনোলজিক্যালি সাউন্ড, এবং বাংলা ইংলিশ এত ভাষা পারদর্শী আমি খুবই রেয়ার আর কি, বাংলাদেশে আমি দেখিনি এরকম। সো কেন আমরা এটাকে করছি, আল্লাহ তাআলা বলতেছেন লি, লি মানে কি জন্য। আমরা দেখছিলাম গতদিন লি, এই লি এর কারণে অর্থজা। এটা নুখরিজা, আখরাজা ইউখরিজু, এটা প্রেসারের কথা। কিন্তু লি এর কারণে এটা কি হয়ে গেছে? লি লাইট নুখরিজা, ফ্রন্ট। লাইট ফর্মে চলে গেছে। লি নুখরিজা, আমরা উৎপন্ন করি। বি দিয়ে, হি বি এটা দিয়ে কি উৎপন্ন, এই যে পানি যে আল্লাহ বর্ষণ করতেছেন এটার জন্য কি করছি? হাব্বা শব্দে, হাব্বা থেকে আপনার, হাব্বা মানে হচ্ছে ভালোবাসা। ওটা থেকে ইনফ্যাক্ট এটা রুট আসছে। তো যে শস্য, শস্য। মাহবুব আমরা বলি যে যাকে ভালোবাসা হয় না, হাব্বা, হাব্বা ওখান থেকে, ওইটার থেকে এটা আসলে আসছে শস্য। ও নাবাত, এবং উদ্ভিদ যেটা উদ্গত হয় সেটাকে উদ্ভিদ বলে। শস্য হচ্ছে গ্রেই, এবং উদ্ভিদ হচ্ছে ভেজিটেশন। দেন উই মে প্রডিউস দেয়ার উইথ উইথ গ্রেইন এন্ড ভেজিটেশন। আমরা ওই ওই যে পানি, ওইটা দিয়ে আল্লাহ আমাদেরকে, এখানে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। অতিরিক্ত বৃষ্টি দিলে আমাদের কি হয়ে হয়ে যেত? বন্যায় আমরা বেঁচে যেতাম, বাঁচতে পারতাম না। আবার যদি খরা দিত, বৃষ্টি না দিত পানি, তাহলে কি হতো? সবকিছু আমরা না খেয়ে, যে উদ্ভিদ গুলো এভাবে হতো না, আমরা না খেয়ে মারা যেতাম। দুর্ভিক্ষ। কাজে আল্লাহ আমাদেরকে পরিমিত পরিমাণে দিচ্ছে, যতটুকু পানি দরকার। যেমন সমুদ্রের পানি যতটুকু দরকার অতটুকু। এদের যেখানে এত, মাঝে মাঝে আমি চিন্তা করি যে এত দ্বীপ টিপ যে আছে, পানি তো 2-3 ফিট 10 ফিট উঠলেই তো সব ডুবে যায়, কিন্তু ডুবতেছে না কেন? কারণ আল্লাহ এগুলো প্রত্যেকটা ব্যাপারে আমাদের চিন্তা করা গেছে। আল্লাহ আমাদের ওই যতটুকু দরকার অতটুকু দিছে। যে আমরা যে সাপ্লাই চেইন বলি, এত অফিসে সাপ্লাই চেইন বলি, আল্লাহ হচ্ছে দুনিয়ার সব থেকে, দুনিয়া আখিরাত যাই বলে সব থেকে বড় সাপ্লাই চেইন দাতা আর কি। যতটুকু সাপ্লাই দরকার উনি অতটুকু দিচ্ছেন, এর বেশি আমাদেরকে দিচ্ছে না, কম আমাদেরকে দিচ্ছে না। এই যে আমরা এত প্রাণী, মনে করেন গরু ছাগল, আমরা যেগুলো বলি মুরগি, আমরা যে খাচ্ছি, বেশি হয়ে গেলে কিন্তু আপনার এই জিনিসটা বিশাল সমস্যা হয়। আবার কম হয়ে গেলে আপনি খাওয়া পাইতেন না। দেখেন প্রত্যেকটা খাবার বলেন, পানি বলেন, যা আছে সবগুলা যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণে পরিমাণে আমাদেরকে দিচ্ছে। সো যন্ত্রের সমস্যা হাব্বা হয়ে বা গেল। নাবাতা, শস্য এবং উদ্ভিদ আমাদেরকে দিচ্ছে অনেক পানি দিয়ে।
ও জান্নাতিন আলফাফা, এবং আরো দিচ্ছেন উদ্যান সমূহ, গার্ডেন। এই জান্নাতিন শব্দটা কি বলেন তো? এটা প্লুরাল স্ত্রীবাচক। নাকি সিঙ্গুলার? স্ত্রীবাচক, স্ত্রীবাচক। প্লুরাল? প্লুরাল। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। সিঙ্গুলার হলে এটা গোলতা, ছোট তাটা হইতো, কিন্তু এটা বড় তা। কাজে এই জান্নাত। দেখেন, হ্যাঁ, মুসলিমাতিন জান্নাতিন একই ধরনের একটা শব্দ। এই নূরের একটা আলিফ আছে কিন্তু, তো এটা ওই ফরম্যাটের কারণে খারাপ লিখতেছে। আচ্ছা, এবার আমাকে একটা কোশ্চেন বলেন, এইটা কি রফা ফরম্যাট, নসব ফরম্যাট, নাকি জার ফরম্যাট? এটা একটু কঠিন প্রশ্ন। হচ্ছে, এখান থেকে দেখেন, হাব্বাউ ওয়া নাবাতা, হাব্বাউ এটা ওয়া তাহলে নাবাতা, এটা নাসব ফর্মে হবে। নাসব ফরম্যাটে, কিন্তু আপনারা জানেন হুম। মুসলিমা, আতি। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, অর্থাৎ এটা নসব এবং জার দুইটাই জের ফরম্যাট আছে। সেম। কাজে এটা আসলে এখানে জেরের মতো লাগলেও ওইটা কি ফরম্যাটে আছে, এখান থেকে আমরা বুঝতেছি হাব্বা নসব ও ফর্মে। নাবাতা ওইটারই এক্সটেনশন। কাজে জান্নাতিন এটা নসব ফরম্যাটে আছে, সেই কারণে পরের শব্দটা কি হয়েছে, নসব ফরম্যাটে হয়েছে। নাস। এটা কিন্তু এটা কিন্তু মাউসুফ সিফাত, তাই না? জি। জান্নাত, হুম। বাগানটা কিরকম, অনেক ঘন সন্ধি বিশিষ্ট। আলফাফা। আলফাফা, আলফাফা। লাফিফ বা লাফা থেকে আলফাফা, এটা হচ্ছে অনেক ঘন চিহ্ন বিশিষ্ট এটাকে। কাজে এখন কেউ একজন এটা দেখে কনফিউজ হয়ে যেতে পারে, কি ব্যাপার, এটা যদি জি। মাউসুফ সিফাত হয়, এখানে জের আছে, এখানে জবর আছে, ব্যাপারটা এরকম কেন? জি। জান্নাতিন আলফাফা, কাজে এটা কেন, কারণ কি? দুইটাই নসব। দুইটাই নসব ফরম্যাটে আছে আর কি। নসব। আর এই আলটা কিন্তু আবার সে আল, ওই আল না আর কি, দি যে আল, মারুফা, সেটা কিন্তু না। এটা শব্দটারই আলফাফা আর কি, হ্যাঁ। মওসুফ সিফাত এটা যদি আল না থাকে, সিফাতে কি আল থাকতে পারবে? পারবে না। না তো, না। না। সো এটা দুইটাই আসলে নাকিরা ফরম্যাটে আছে। এটা আলফাফা, ওই লাফা থেকে আলফাফ, যেটা অনেক ঘন স্বর্ণ, লতায় লতা যে এটাও পেঁচানো পেঁচানো, প্লুরাল এটাকে আর কি। লাফা বলা হয়, হ্যাঁ। এটা দুইটাই না গুল্ম মানে এটা বিশিষ্ট। ওয়ার্ডের মধ্যেই একটা আল লেটার। আছে আর কি, রাইট, ওয়ার্ড। আলফাফা, লাফা থেকে আলফাফ, ওখান থেকে আসছে আর কি। তো জান্নাতিন আলফাফা, কাজে এই শব্দটা বেসিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা মাউসুফ সিফাত, এটা স্ত্রীবাচক, এটা প্লুরাল, এবং এটা নসব ফরম্যাটে আছে, একইভাবে এটাও নসব ফরম্যাটে আছে, মাউসুফ সিফাত। ইন্না, এখন আবার একটা নতুন আরেকটা কথোপকথন আসছে। এতক্ষণ 3 নাম্বার এখানে ডায়লগে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইসমু ইন্না হচ্ছে ইন্না ইয়াউমাল ফাসলি। ইয়াউমাল ফাসলি এটা হচ্ছে এখানকার মুদাফ আহ মুদাফ ইলাইহি। না, হারফুন ইয়াউমাল ফাসলি নাসব মুদাফ এ ইলাইহি, বনি মুদাফ। নাসব। ইন্না হচ্ছে হারফুন নাসব। হ্যাঁ, হরফুন নাসব, সেখানে ইয়াউমাল আছে, ইয়াউমাল ফাসলি। আবার এখানে কানা, খবরে কানা আছে, মুদাফ মুদাফ ইলাইহি। কানা মিকাতা। আপনার খবরে কানাটা কি নসব হয় নাকি জার হয়? খবর কানা খবর হচ্ছে কানা নসব, নাসব হয়। হয়। নসব হয়, যেমন ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবা, এই যে কানা তাওয়াবা আছে, প্লাসে জবর আছে। তো এখানে খবর কানা, এটাকে বোঝাচ্ছে কানা মি কাতা, একটা নির্ধারিত নির্ধারিত সময়, যে ইয়াউমুল ফাসলি, যে ফয়সালার দিন। ফাসল হচ্ছে ফয়সালার দিন, আমরা বাংলাতে ফয়সালা বলি, তাই না, অনেক সময়। অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদ যেদিন হয়ে যাবে, আল্লাহ বলে দিবেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে সৎ পথে ছিল, কে অসৎ পথে ছিল, সেটাকে ইয়াউমুল ফাসল বলে, যে ফয়সালার দিন বা ডে অফ দ্য জাজমেন্ট। কানা মিকতা, মিকতা মানে ওয়াক্তুন, ওয়াকতা, ওয়াকতা, ওয়াকতা থেকে ওয়াক্ত আমরা বলি, বাংলাতে শব্দটা ইউজ করি। ওয়াক্ত মানে ওয়াক্ত, মিকাতা, সময় মানে অর্থাৎ নির্দিষ্ট নির্ধারিত জি, সময়। হ্যাঁ, নির্ধারিত সময়, নির্ধারিত সময় মিকাতা। সময়ও হইতে পারে, প্লেসও হইতে পারে, কারণ আপনারা জানি এটা জরফে জামানা, জরফে মাকানা, এখানে হয়তো এটা সময়ই বোঝাচ্ছে। বাট এটা মিকাতা শব্দটা প্লেস এর ক্ষেত্রেও হয়, যেখানে আমরা ইউজ করি। হজের জন্য আমরা জানি, আমরা এটাকে কি বলি, মিকাত। মিকাত বলি। 4টা মিকাত মিকাত। চারদিকে আছে, ওই মিকাতের আগেই ওই ওমরার নিয়তটা করে ফেলতে হয়। ওই নিয়ত করতে হয়। নিয়তটা করতে হয়, রাইট, এবং ওমরার পোশাকটা হজে পরিধান নিয়ত করতে করতে হতো, হয়। মিকাতা, রাইট। সো এটা মিকাত, ওয়াক থেকে আছে। এই সূরা নিসার একটা লাইন আছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ যে নিশ্চয় যে সলাত আছে, এটা সবগুলো মুমিনের উপর কি করা আছে, কিতাবান নির্ধারিত করে দেওয়া হয়েছে, মাওকুতা নির্ধারিত সময়ে আর কি, কিতাবাম মাওকুতা। এটা একটু খেয়াল রাখতে হবে, আল্লাহ কোরআনে করিমে বলে দিচ্ছে আমাদের সলাৎ গুলা ওই নির্ধারিত সময়, যেটা একটু আগে আমি বলতেছিলাম, ফজরটা ফজরেই, ওইটা যদি ওয়াক্ত চলে যায় তখন আর পরে আপনার ফায়দা নেই। হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা চাইতে হবে যে এই ওয়াক্ত আমার ছুটে গেছে, কিন্তু ওই নির্দিষ্ট 5 ওয়াক্ত সলাৎ ওই 5 ওয়াক্তেই পড়তে হবে, আল্লাহ এইভাবে আমাদের জন্য নির্ধারিত করেছে, কিতাবাম মাওকুতা। সো সে কারণে ওয়াক্তটাকে মিকাতা, নির্ধারিত। ইয়াউমা, ওই যে এখানে যে ইয়মা হচ্ছে সেখান থেকে আসছে, ইয়মা ইউনফাখু, নাফাখা ইয়ানফাখু, এটা ইয়ানফাখু না, এটা ইউনফাখু। কাজে এই যে ফেলে মুদারি আছে, এটা কি ফরম্যাটে আছে, ফেলে মাজহুল, অর্থাৎ এটা প্যাসিভ ফরম্যাটে আছে, তাই না? জি। ইয়মা, সেদিন, ইউনফাখু, ফুক দেওয়া হবে। যে ফুক দিবে বলেনি, ফিসুর, কিসের মধ্যে দেওয়া হবে, সিঙ্গা। সিংহা, দি হর্ন।
ফাতাআতুনা, এবং তোমরা আসবে ফওয়াজা। ফাউজুন মানে হচ্ছে দল, সৈন্য দলে দলকে দলে। ফৌজ বলা হয়, বাংলাতে এটা আমরা ফৌজ বলে না, ফৌজ ফৌজ। মানে হচ্ছে দল। সেটার প্লুরাল হচ্ছে আফওয়াজা। কিভাবে তোমরা আসবে সেটাকে বলতেছে, দলে দলে তোমরা চলে আসবে। এটা ইজা জাতেও আছে না, ইজা সূরা নসরে আছে, জি। ইজা জা নাসরুল্লাহ ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। অর্থাৎ দলে দলে দিনে প্রবেশ করবে। কাজে তোমরা এখানে আসবে দলে দলে। কিভাবে আসবে সেটাকে বুঝাচ্ছি। কাজে এটা হচ্ছে এখানে মাফউল। দেখেন আল্লাহ এখানে হয় খবরে কানা আনছে, মাফউল আনছে, এমন ভাবে ওয়ার্ড গুলো আনছে সবগুলা যাতে লাস্টে কি হয়, জবর আসে বা নসব ফরমান আসে, ওইভাবে আনছে। তো এটা একটা ফেলে মাজহুল। যেদিন ইয়া দেওয়া হবে, সিংহাতে ফুক দেওয়া হবে, সেদিন সবাই দলে দলে ছুটে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ, এই যে ফুতিহাতিস সামা, জি। অর্থাৎ ফাতাহা মানে ওপেন করা, এটা ফুতিহা মানে সেটার মাজহুল। আবার যেহেতু এটাও আকাশটা মাজহুর। হচ্ছে স্ত্রীবাচক, সে কারণে এটা কি হয়েছে, স্ত্রীবাচক সিঙ্গুলার, ফুতিহাত হয়েছে। ফাতাহাত থেকে ফুতিহাত, অর্থাৎ যেদিন খুলে দেওয়া হবে সামাও, আকাশগুলা খুলে খুলে দেওয়া হবে। এটা যেহেতু আপনার সিঙ্গুলার, এবং এটা হচ্ছে ফেলে মাজহুল এবং স্ত্রীবাচক, সে কারণে ফুতিহাত হয়েছে। এবং কানেক্টিভিটির জন্য ফুতিহাত ইস্তামাউ হয়েছে। ফুতিহাত ইস্তামাউ, এখানে এই সামাউটা কি, নায়েবে ফাইল। যখন ফেলে মাজহুল আসে, নাইবে থাকে। হ্যাঁ, এই যে ফাইলটা, এটাকে নায়েবে ফাইল বলে, কারণ সে করতেছেন আসলে, তাকে করা হচ্ছে আর কি। আসলে এই যে এই খুলে দেওয়া হবে, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, আল্লাহর আদেশে সবকিছু হবে। তো সামাও খুলে দেওয়া হবে, এবং ফাকানাত, এবং যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ, এটা ফুতিহাত হয়েছে, এটা কানাত হয়েছে কি, ফাকানাত, কাজে এটা খবরে কানা। ফাকানাত, এবং সেটা কি হয়ে যাবে, আবওয়া বা বহু দ্বার বিশিষ্ট, অর্থাৎ আকাশে এখন আমরা কোনো দরজা দেখতে পাই না। ওই দিন আল্লাহ বলতেছেন আকাশের দিকে তাকাইলে আপনি এগুলি দরজা 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 দরজা, এরকম অনেকগুলো বহু দ্বার বিশিষ্ট একটা কিছু একটা জিনিসের মতো হয়ে যাবে, যেটা আমাদের ধারণা নেই, আল্লাহ ভালো জানেন এটা কেমন হবে। সায়ারা মানে হচ্ছে চালানো, সারা সারা মানে হচ্ছে চলমান হওয়া। আর এটার 2 নম্বর ফরম্যাট প্যাসিভ ভয়েস। সাইয়ারা, এখান থেকে সুইয়ারা। যেমন সওয়ার বলি আমরা, সওয়ার মানে হচ্ছে কারো উপর এই যে চালিত হওয়া, গাড়িকে সওয়ারি, যে চলে সওয়ারি বলে, সওয়ার বলে, সাইয়ার বলে। তো সুইয়ারাতিল, অর্থাৎ চালিয়ে দেওয়া হবে জিবালু, পাহাড় পর্বত সমূহ, এটা প্লুরাল আমরা জানি, এটাও নায়েবে ফাইল। এটাও আপনারা আপনারা জানেন যে গায়রে আকল যেগুলো প্লুরাল হয়, অনিয়মিত বহুবচন, এগুলো কি হয়, স্ত্রীবাচক সিঙ্গুলার মতো হয়, তাই না? সে কারণে সুইয়ারাত হয়েছে। সুইরা। সুইয়ারাতিল জিবালু, পর্বত সমূহকে চলমান করে দেওয়া হবে। ফাকানাত, এবং সেগুলো হয়ে যাবে সারবা, মরিচিকার মতো হয়ে যাবে, মরিচিকা। অত মরিচিকা কি, আসলে দেখেন দেখেন আপনি যখন মরুভূমিতে যান, দূরে আপনার মনে হয় চোখের যে ভুল। একটা উদ্যান দেখতেছে পানির মতো, আপনি যখন কাছে যান, কি দেখেন, যেটা আসলে মরুভূমি নাই হয়ে যাবে। একইভাবে দেখেন আল্লাহ পাহাড় হয়তো এইভাবে বলছে যে চোখে দেখতেছেন একটা পাহাড় আছে, এমন ভয়ঙ্কর তাণ্ডব হবে যে ওই পাহাড়টা দেখবেন যে নাই, এখন আছে এখন নাই, মরিচিকার মতো হয়ে যাবে। কি ভয়ঙ্কর সময় আসতেছে, আমরা তখন একটু অনুমান করতে পারি। ইন্না জাহান্নামা, সেদিন ইন্নার কারণে এটা জাহান্নামা হয়েছে, নাহলে জাহান্নামও হইতো। ইন্না জাহান্নামা কানাত, জাহান্নাম সেদিন হবে মিরসাদা, উৎ পেতে থাকবে। এই রসাদা হচ্ছে যুদ্ধে যে উৎ পেতে থাকা, সেটাকে বলা হয় যে ওয়েট করে থাকা, যে আসলেই ধরবে আর কি, এরকম আর কি। জাহান্নাম উৎ পেতে আছে। যেমন সূরা ফাজরে আছে, ইন্না রব্বিকা লাবিল মিরসাদ, অর্থাৎ নিশ্চয়ই আপনার রব আছেন, ওদিকে বসে আছেন, যে ভালো কাজ খারাপ কাজ করছে তাকে ওই সময় মতো ধরা হবে। মিরসাদ অর্থাৎ যেটা জাহান্নাম রয়ে আছে, লার্কস ইন অ্যাম্বুশ, অ্যাম্বুশ করে আছে, হেল লার্কস ইন দ্য অ্যাম্বুশ ইনডিড। লিদ কার জন্য বসে আছে জাহান্নামা, লিদ ওগো। তগিনা মা আবা। এই লিদ তগিনা হচ্ছে, লি মানে জন্য, তগিনা হচ্ছে জার মাজরুর, যার মাজরুর। তগুন থেকে তগিন হয়েছে, লিদ তগিনা মা আবা, প্রত্যাবর্তন স্থল হিসেবে, আবা হচ্ছে বাসা বাসা থাকা বসবাস করা, মা আবা হচ্ছে বসবাস প্রত্যাবর্তন করার স্থান, প্লেস অফ রিটার্ন হিসেবে এটা বসে আছে। লাবিসিনা, লাবিথা মানে অবস্থান করা, লাবিসিনা তারা এখানে অবস্থান করবে, ফিহা এর মধ্যে কি হবে, আহকাবা, এটা হচ্ছে যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে তারা এখানে থাকবে। লা ইয়াদুকুনা, যাকা হচ্ছে একটা ভার্ব যেটার মাঝে হচ্ছে স্বাদ গ্রহণ করা, যুক হচ্ছে এটা রিয়া, ফেলে আমর, বাট এটা ইয়াদুকুনা, অর্থাৎ উনা আছে তার মানে অনেকে, লা ইয়াদুকুনা তারা সেখানে আস্বাদন করবে না, ফিহা এর মধ্যে বারাদা বারদাও শীতলতা, ওয়ালা সারবা এবং শীতল কোনো পানীয়
শীতল না পাবে তারা ঠান্ডা কোনো জায়গা বা ঠান্ডা কোনো স্থান বা ঠান্ডা কোনো অনুভূতি অথবা তার অভাব, অথবা তো ওরা তারা কোনো পানি পাবে না। কি পাবে তারা তাহলে? তারা সেখানে ইল্লা হামিমা, ফুটন্ত পানি হবে, বা গসফাক, এবং পুষযুক্ত পানি তারা সেখানে পাবে। এক্সেপ্ট বয়লিং ওয়াটার অ্যান্ড পুরুলেন্স, অর্থাৎ পুষ জাতীয় জিনিস তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের আযাবের হাত থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। জাযা আও ইফাকা, অর্থাৎ তাদের প্রতিফল সম্পর্কে, অর্থাৎ তারা যেই কাজটা করবে, রিকম্পেন্স। জাযা আও ইফাকা, এবং এটাও তাদের জন্য যথাযথ প্রতিফল। জাযা আও ইফাকা কি ধরনের শব্দ? এটা মাউসুফ নসব মাউসুফ সিফাত। প্রপার্টি আছে এবং মাসুফ সিফাত আছে, হ্যাঁ। এবং এমন একটা প্রতিফল যেটাই যথাযুক্ত, ইফাকা। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু, ছিল, এটা ফেলের ইস্তামরা, যে আগে করতেছিল, লা ইয়ারজুনা, রজা। রজা যখন আইন হবে, এই কারণে আরবিতে তাজবিদ খুবই ইম্পর্টেন্ট। রজা মানে কি? ফিরে যাওয়া। আর রজা যেটা আলিফ দিয়ে, সেটা কি? আশা করা। যেমন আরজু মানুষের নাম হয়, হ্যাঁ, হিন্দিতে ইউজ করে আরজু শব্দ, যে যে আশা করে, সেটা। লা ইয়ারজুনা, তারা হিসাবা, হিসাবে। তারা ভাবতো যে তারা এই হিসাবটা তাদেরকে দিতে হবে না। ইন্নাহুম কানু, তারা ছিল না, কোনো প্রত্যাশা করতো না হিসাবে। নিশ্চয়ই তারা হিসাবে প্রত্যাশা করতো না। ইনডিড দে ওয়ার নট এক্সপেক্টিং অ্যান অ্যাকাউন্ট। ওয়াকাযযাবু, তারা প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমাদের আয়াত সমূহে, কিযযাবা, জোর প্রত্যাখ্যান ভাবে তারা প্রত্যাখ্যান করেছিল। এই এটা কি জিনিস বলেন তো? কাযযাবা থেকে কিযযাবা মাফুল আসছে, মাফুলে মাফুল মুতলাক। মুতলাক, মাফুলে মুতলাক। তারা মুতলাক। কাযযাবু, তারা প্রত্যাখ্যান করেছিল। এখানে হুম হচ্ছে আহ, ফেল, ফাইল। ফাইল। কাযযাবু হচ্ছে ফিল। বি আয়াতিনা, বি আয়া, বি যার হচ্ছে এখানে, বি যার আয়াতিনা হচ্ছে মুতালিক বিল ফিল। মুতাআল্লিক বিল ফিল। বি আয়াতি হচ্ছে আপনার জার মাজরুর। যার মুতালিক আয়াতি হচ্ছে বিল মুদাফ মুদাফ ইলাইহি। আর কিযযাবা হচ্ছে এখানে মাফউল মুতলাক, মুতলাক। মাফউলে মুতলাক। তারা জোর প্রত্যাখ্যানে এটাকে, আমাদের আয়াত সমূহকে প্রত্যাখ্যান করছিল। আয়াতি বাই দা ওয়ে এখানে হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে ফেমিনিন প্লুরাল, স্ত্রীবাচক প্লুরাল। ওয়াকুল্লা, এবং সব শাইইন, সবকিছু। আহসা, আহসা হচ্ছে হিসাব, সংরক্ষণ করে রাখা, লিখে রাখা। আহসায়নাহু, এটা সূরা কাহফে আছে, মালি হাদাল কিতাব, যে আল্লাহ বলছে তোমাদের সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে রাখবো। তখন সবাই বলবে মালি হাদাল কিতাব, এটা কি ধরনের কিতাব? সূরা আছে যে সেখানে এখানে সব ছোট লেখা বড়, আছে। সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কিছুই তো দেখি বাদ দেয় নাই। যা আমি করছি, যা আমি চিন্তা করছি, যা আমি করবো চিন্তা করছি, করি নাই, সবকিছু তো এখানে লেখা দেওয়া আছে, দেখতেছি। ওখানে বলছে, ওখানে আল্লাহ বলছে আহসাইনা, আমরা ওইটা লিখে রাখছি। তো আহসাইনা, হাসাইয়া, এটা হচ্ছে সবকিছু হিসাব করে রাখা। আহসাইনা অর্থাৎ আমরা তা সংরক্ষণ করে রেখেছি, কিতাব, লিখিত ভাবে আল্লাহ সব সংরক্ষণ করে রেখেছেন। ফাযুকু, অতঃপর তোমরা স্বাদ গ্রহণ করো। এই রুকুটা কি ধরনের শব্দ জোড়া এখানে বলেন তো? শব্দ আমর। ফেলে আমর। রুক হচ্ছে আমর। একজনকে বলতেছে, আর এখানে অনেকজনকে বলতেছে। কাজে জুকো, ফাদা হ্যাঁ, থেকে বহু ও, বচন। তোমরা বহু বচন, স্বাদ গ্রহণ করো। ইফ আলু, এরকম আর কি, রুকু। কুল হুম। থেকে কুলু, এরকম আর কি। সো রুকু, তোমরা স্বাদ গ্রহণ করো। ফালান, লাম ইউজ করা হয়, লাম না যে আল, যখন অতীত কালে না হয়। আর লাম ডিডন্ট। ইউজ করা হয় যখন ফিউচার কালে না হয়, অর্থাৎ এটা কখনোই হবে না। এরকম যখন হয় তখন কি উইল নট ইউজ বা করা হয়? নেভার। হ্যাঁ, নেভার, নেভার, উইল নেভার। লান, ফালান নাজিদা, অর্থাৎ আমরা বৃদ্ধি করবো না। জাদা, জাদা মানে বাড়িয়ে দেওয়া। ইচ্ছে করা। হিন্দিতে ইউজ করা হয় জাদা শব্দটা, বাংলাতে অনেক সময় ইউজ করা হয়। ফালান নাজিদা, আমরা বাড়াবো না, তোমাদেরকে, ইল্লা আযাব, অর্থাৎ আমরা তোমাদেরকে কেবলই আযাবই বাড়াবো, অথবা আযাব ছাড়া আর কিছুই বাড়াবো না। তো ইল্লা আছে, তো সে কারণে লানের সাথে ইল্লা আসছে। সো সো টেস্ট দ্য পেনাল্টি এন্ড নেভার উই উইল ইনক্রিজ ইউ এক্সেপ্ট ইন টর্মেন্ট। অর্থাৎ আমরা তোমাদের কেবল আযাবই বৃদ্ধি করবো, অর্থাৎ আযাব ছাড়া আমরা আর কিছুই তোমাদেরকে বাড়াবো না। এখানে এই যে পরের আয়াতগুলো আবার এনে দিছে, সেটা ইয়েটা এখানে আসছে, ইলনা, নিশ্চয়ই, লিল মুত্তাকিনা, এতক্ষণ আল্লাহ দেখেন, আল্লাহ আফওয়াজা, শুরুতে বলছেন জোড়া জোড়া, সবকিছু আল্লাহ এখানে জোড়ায় 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 আনছেন। এতক্ষণ জাহান্নামের কথা বলছেন, এখন আল্লাহ
মুত্তাকিদের কথা বলতেছে, জান্নাতের কথা বলতেছে। ইন্না লিল মুত্তাকিনা, ইন্না নিশ্চয়ই, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য, এটা হচ্ছে জার মাজরুর, মাফাজা কি আছে, সফলতা আছে, ওদের জন্য অপেক্ষা করতেছে সফলতা। এটা একটা জুমলাতুল ইসমিয়া, ইসমু ইন্না আছে, এটা লিল আসার কারণে এটা জার হয়ে গেছে মাফাজা। এটা হচ্ছে খবর। খবর ইয়া কি ফরম্যাট আছে, নসব ফরম্যাট আসছে খবর তাই না, হচ্ছে রফা ফরমেটে আসে। র ফরম্যাট। কিন্তু এটা এখানে কি বুঝাচ্ছে, এটা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, এটা মাফাজা কেন হলো? এটা এটা ইন্না, মুবতাদা হবে, কারণ ইন্নার সঙ্গে হচ্ছে আপনার মাফাজা আসবে। ইন্নার সাথে মাফাজা আছে, হ্যাঁ হ্যাঁ, ইন্না ইন্না, ইন্নার সাথে মুক্তাদা, ইন্নার সাথে মাফাজা, হরফ রাইট রাইট, নাসব হয়। এটা হারফুন নাসব আসছে। আর এটা মুতাআল্লিক বিল খবর আছে এখানে না, মুতাল্লিক বিল লিল খবর ইন্না আছে। মাফাজা হচ্ছে মুক্তাদা, আর লিল লিল মুত্তাকিনা মুত্তাকিন এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। খবর। রাইট, মুতাআল্লিক বিল, এখানে আলাদা কোনো খবর নেই এই লাইন। না। সো হাদাইকা উদ্যান সমূহ, বাগান, এটা প্লুরাল, এটা দেখে আমরা বুঝতেছি। ওয়া আনাবা, এবং আঙ্গুরের উদ্যান সমূহ ওদের জন্য থাকবে। আল্লাহ এতক্ষণ জাহান্নামের বর্ণনা, দেখুন জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ওয়া কাওয়াইবা, এবং তরুণীরা তারকা, থাকবে। হ্যাঁ, আতরবা, কাওয়াকিবা না উরবা। ওটা কাউকাবা, এটা কাওয়াইবা, এটা হচ্ছে তরুণীদের কথা বলতেছে, হুরদের কথা বলতেছে। আতরবা সমবয়স্ক, যারা একই বয়স্ক হবে। কাওয়াইবা ওরা কেমন হবে, আতরবা একই ইকুয়াল এজ এর হবে। কাজেই এটা ওদেরকে বোঝাচ্ছে, ওদের একটা, এটা মাউসুফ সিফাত এই ফরম্যাটে এখানে আছে। ওয়া কাসান দিহাকা, এবং তাদেরকে কোথা থেকে খাওয়ানো হবে? কাসান হচ্ছে পান পাত্র, এবং কিরকম পান পাত্র, দিহাক, এটা কি হবে, পরিপূর্ণ। পরিপূর্ণ। এবং অন্য জায়গায় আছে পরিপূর্ণ। গিলমান থাকবে, যারা এই যে পরিপূর্ণ পানপাত্র নিয়ে হাঁটাচলা করবে, ওখান থেকে সবাই ড্রিঙ্কস নিয়ে খাবে। কাসান এটা দিহাকা, কি মাউসুফ পানপাত্র সিফাত? যেগুলো, এটা মাওসুফ সিফাত, রাইট, পরিপূর্ণ পানপাত্র। লা ইয়াসমাউনা, সামিয়া ইয়াসমাউন, উনা আছে এখানে ফিউচার শোনা, প্লুরাল, এটা হুম আর কি, হুম ইয়াসমাউন। সো লা ইয়াসমাউনা ফিহা, এর মধ্যে শুনবে তারা না। পাবে নাকি, লাগুয়াও, কোনো ফলস, শুনবে না। ওয়ালা কিযাবা, কোনো ফলস বা মিথ্যা কথা, অসার কথাবার্তা, এখানে কোনো কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলবে না। তাহলে সবাই সবাইকে কি করবে, সালাম, দেখা হলে সালাম দিয়ে সম্ভাষণ করবে। তো সেখানে তারা শুনবে না কোনো অসার কথা, এবং কোনো মিথ্যা কথাও তারা শুনবে না। নো ইল স্পিচ, নো ফলসহুড। জাজা, ওখানে বলছিল জাজা ও ইফাকা, যথাযথ প্রতিদানের কথা বলছিল, এখানেও আল্লাহ বলতেছেন জাজা আম, প্রতিদান, মির রব্বিকা, কোথা থেকে, আল্লাহর পক্ষ থেকে, আতাওয়ান হিসাবা, প্রতিফল, আতাওয়া হচ্ছে প্রতিফল, এবং হিসাবা, এবং যেটা যতটুকু দরকার অতটুকু আল্লাহ প্রতিফল দিবেন। কার পক্ষ থেকে আসবে এটা, মির রবের পক্ষ রব্বিকা, থেকে। আল্লাহর রবের পক্ষ পক্ষ থেকে থেকে। আসবে। এবং একটা ব্যাপার দেখেন, এই যে এখানে একটা মির রব্বিকা আছে, মির রব্বিকা যার আল্লাহর পক্ষ যার থেকে। মাজরুর। যার মাজরুর মুতাল্লিক বিল খবর। হ্যাঁ, মুতাল্লিক বিল, রাইট, জাযা মির রব্বিকা আতাওয়ান হিসাবা। সো এখানে মির রব্বিকা আসছে, দেখেন আল্লাহর পক্ষ থেকে আর কি কি আসতেছে আমরা এখানে দেখবো। এই যে মির রব্বিকা, এখানে একটা মিন আছে, মিন একটা জার, এবং রাব্বিকা হচ্ছে মাজরুর, এবং রাব্বিকা হচ্ছে মুদাফ মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফিলাহি। মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। এই কারণে পরের শব্দ এই মিন এটাকে এখনো লিড করবে, সেই কারণে পরের শব্দটা কি দিয়ে শুরু হয়েছে, জার শব্দ দিয়ে রব্বি। শুরু হয়েছে। সো কোনো একটা শব্দ যখন আরবিতে আপনি দেখবেন, কোনো একটা লাইন, ওইখানে যদি জেড দিয়ে শুরু হয়, তখন আপনি দেখবেন আগের কোনো কিছুর সাথে কানেক্টিভিটি আছে। যেমন এই যে আগের শব্দগুলো আমরা দেখলাম, ওর কাওয়া ইবা আতরবা, প্রথমে নসব কেন আসছে? কারণ আপনাকে দেখতে হবে যে আগের কোনো একটা প্যাটার্নের কারণে এটা নসব হয়েছে, বা এটা মাফউল হয়েছে, সে কারণে নসব আসছে। কাজে এই যে রব্বি সামাওয়াতে, এই রব্বিটা আসলে এটা দিয়ে শুরু হয়নি, এটা কেন আসছে? এই যে এখানে মির রব্বিকা, কোথা থেকে আসছে, কার থেকে আসতেছে, সেই কারণে এটা রব্বি হয়েছে। কি রব, এটা রব্বি সামাওয়াতি ওয়াল আরদ, মির রব্বি সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ কার থেকে আসবে, যিনি আসমান যার সমূহ মাজরুর এবং থেকে। জমিনের রব, ওয়ামা বাইনাহু, এবং এই দুইটার মধ্যবর্তীতে যা কিছু আছে, বাইনাহুমা, রহমানি, পরম করুণা নয়, লা ইয়ামলিকুনা, এবং কেউ সামর্থ্য রাখবে না, মালিকা ইয়ামলিকু, কেউ ইয়ামলিকুনা হইছে, যে কেউ সামর্থ্য রাখবে না, মিনহু খিতাবা, অর্থাৎ আল্লাহর সামনে সেদিন যারা থাকবে তারা কোনো খিতাব, অর্থাৎ খুতবা বলি আমরা, খুতবা, কোনো কথা বলার তার সামনে তার সামর্থ্য রাখবে না। ইয়াউমা, সেই দিন, ইয়াকুমু দাঁড়াবে, কমা ইয়াকুমু, রুহু, রুহু বলতে কাকে বোঝাচ্ছে না এখানে, জিবরিল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম। জিব্রাইল। এবং উনি এখানকার কি ফাইল, তাই না, ফাইল। দাঁড়াবে কে, ফাইল। জিবরাইল আলাইহিস সালাম নিজে দাঁড়াবেন, ইয়াকুমু রুহু, রফা ফরমেস। রফা ফরম্যাটে আছে, ওয়াল মালাইকাতু, এবং এর সাথে আরেকটা
ফাইল আছে, দুইটা ফাইল আছে। ফেরেশতা। মালাইকাতু এবং সব মালাই ফেরেশতাগণ, প্লুরাল এটা। সফা কিভাবে দাঁড়াবে এটা? সারিবদ্ধ হা- ভাবে। হালটা বর্ণনা করতেছে, সে কারণে এটা কি এখানে মাফউল, নাসব। সারিবদ্ধভাবে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এবং সকল ফেরেশতারা থাকবে সারিবদ্ধভাবে। ইয়াকুমু এটা একটা ফেলে জুমলাতুল ফেলিয়া, এবং এটা যেহেতু ভবিষ্যতের কথা বলা হচ্ছে, এটা এই কারণে ফেলি মুদারি। ইয়াকুমু রুহু ওয়াল মালাইকাতু সফফা, সারিবদ্ধভাবে। লা ইয়াতাকাল্লামু, তাকাল্লামু ইয়াতাকাল্লামু। সো সেদিন তারা আল্লামা। কথা বলবে না, কথা বলাকে তাকাল্লামু বলে। এটা কত নাম্বার ফ্যামিলি বলতে পারবেন তাকাল্লামা? এটা হচ্ছে আপনার 6 পাঁচ নম্বর। 5 নাম্বার। হবে না, কাল্লামা পাঁচ। আছে। পাঁচ পাঁচ কালিমা ছিল। থেকে কাল্লাম। কাল্লামা, পাঁচ। ওখান থেকে 3 যোগ করতে হবে, তা আসলে তাকাল্লামা। পাঁচ। অর্থাৎ আল্লামা সেভেন থেকে ফাইভ তা আল্লামা, তাকাল্লামা, ওখান থেকে ইয়াতাকাল্লিমু। সো ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলবে না, ইল্লা ছাড়া, মান আদিনা যিনি অনুমতি দিবেন, লাহু যার জন্য অনুমতি দিবেন, রহমান এখানে ফাইল, এই কারণে রফা ফরমেটে আছে। এই অনুমতিটা কে দিবেন? আজিনা রহমানু, রহমান রহমান অর্থাৎ আল্লাহ আল্লাহ সুবহানাহু পাক। ওয়া তাআলা, যিনি তাকে আদেশ দিবেন, যার জন্য তিনি আদেশ দিবেন, ইল্লা সেই খালি কথা বলবে, এছাড়া লা ইয়াতাকাল্লামুন, আর বাকিরা কি করতে পারবে না? কথা বলতে কথা বলতে পারবে পারবে না। না। পারবে পারবে। ওয়া ক্বালা এবং যে কথা বলবে, সে কি বলবে? যথার্থ কথা বলবে, সওয়াবা। এটা কিন্তু সাওয়াবুন না, সাওয়াবুন মানে হচ্ছে প্রতিদান বা সওয়াব। এটা সওয়াবা, এটা মনে হচ্ছে সঠিক, কারেক্ট, যথাযথ কথা বলবে। ওই দিন কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আপনারা জানেন, মুখ যখন মিথ্যা কথা বলা শুরু করবে, কেউ বলতে শুরু করবে আমি তো সব ভালো কাজ করছিলাম, তখন আল্লাহ মুখে সিল মোহর মেরে দিবেন। সেই জায়গায় কে কথা বলা শুরু করবে? অঙ্গ তাদের হাত প্রত্যঙ্গ। পা। পা, তাদের পা, এগুলো সব কথা বলা শুরু করবে। কোন সূরায় আছে এটা? সূরা ইয়াসিনে আছে, আর অন্যান্য সূরাতেও আছে, সূরা ইয়াসিনে এটা বলা আছে। অকওয়ালা সওয়াবা, এবং সত্য কথা বলে সাক্ষ্য দিবে, মুখ আর কথা বলা শুরু করবে। যালিকাল ইয়াউমুল হক, এবং ওই দিনটাই হচ্ছে সত্য দিন। এটা একটা জুমলাতুল ইসমিয়া, ইয়াউমুল হক, এবং এটাই হচ্ছে যালিকাল ইয়াউমুল হক, সেটাই ওই দিনটি সত্য দিন। ফামান অতঃপর যে, মান মানে যে, শাআ যে চায়, আত্তাখাযা সে গ্রহণ করুক, ইলা দিকে, রব্বিহি মাআবা তার রবের দিকে সে আশ্রয় গ্রহণ করুক। আবা হচ্ছে বসবাস করা, মাআবা হচ্ছে আশ্রয়স্থল, রিকোর। যে চায় সে তার রবের দিকে আশ্রয় গ্রহণ করুক। ইন্না নিশ্চয়ই, আমরা, এখানে আমরা একটা আলিফ যুক্ত নুন আছে, তাহলে নিশ্চয়ই আমরা, আনজারনা, আবার এখানে আমরা এমফাসিস দেওয়া হচ্ছে, নাজারা, আনজার, নাজর। আনজারা ইউনজির, এটা আনজার না, নিশ্চয় আমরা সতর্ক করতেছি, তোমাদেরকে। এটা পুরোটাই একটা জুমলাতুল ফেলিয়া, আনজার না। আমরা, নাহনু হচ্ছে এখানে ফেলে ফাইল, আর হচ্ছে ফাইল। মাফউল, মাফুল। আর আনজারা হচ্ছে এটার ভাব, ফিল। ইন্না আনজার না, আমরা তোমাদেরকে সতর্ক করতেছি, কিসের? আযাবান করিবা, আযাবের সতর্ক করতেছি, কারিবা যেটা খুবই নিকটবর্তী। আযাবান কারিবা কি ধরনের শব্দ জোড়া? এটা মাফুল আমরা বুঝতেছি। আর আযাবান কারিবা কি ধরনের শব্দ জোড়া? মাউসুফ সিফা। মাউসুফ সিফাত, এমন একটা আযাব যেটা খুবই নিকটবর্তী। উই হ্যাভ ওয়ার্নড ইউ এ নিয়ার পানিশমেন্ট, ইয়াউমা সেদিন, ইয়ানজুরুল মারউ, দেখেন এটা রফা ফরম্যাটে আছে, অর্থাৎ পুরুষ মানুষ, যেটা মানুষদের কথা বলা হচ্ছে, মানুষ মানে এখানে আসলে সকলেই। ইয়ানজুরু, নাজারা ইয়ানজুরু, এটা কিন্তু জোয়া। এই নাজারা মানে কি? দেখা। আর দেখা। দেখা। নাদারা মানে সতর্ক নজর। করা, কাজে হ্যাঁ, এই কারণে তাসবিহ জানা খুব জরুরি। নাজারা আর নাজওয়ারা, এই দুটার মধ্যে ডিফারেন্স আছে। ইয়ানজু যেহেতু মারউ আছে, রফা ফরম্যাটে আছে, এটা এখানকার ফাইল। কে দেখবে? মানুষ সেদিন দেখবে। মানুষ। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেদিন মানুষে দেখবে। মা, এটা ইসমুল ওয়াসল আসছে, ইসমুল মাউসুল আসছে। মা কি দেখবে? কদ্দামাত আগে পাঠিয়েছে, ইয়াদা তারা দুই হাত অগ্রে পাঠিয়েছে। এই যে কদ্দাম, কদ্দাম মানে কি? কদম, আমরা বলি না পায়ের কদম বলি। এই যে অর্থাৎ কদম দিলে আপনি কি আগে হাঁটেন, তাই না? কদম দিলে এভাবে মনে রাখবেন, কদ্দামাত ইয়াদা, আর হাত সমূহ আগে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? তার হাত পাঠাইছে, তাই না? হুম। দুই হাত যা আগে পাঠিয়েছে, সে কারণে হাতটা প্লুরাল। আপনারা জানেন শরীরের যে সমস্ত অঙ্গগুলো জোড়ায় জোড়ায় আছে, সেগুলা কি হয়? এগুলা স্ত্রীবাচক। ইতিবাচক। স্ত্রীবাচক হয়, সে কারণে কদ্দামাত হয়েছে। কদ্দামাত ইয়াদা, তারা দু হাত অগ্রে পাঠিয়েছে। ওয়াকুল এবং সেদিন বলবে, ওয়াকুলুল কাফিরু, কাফির এখানে কি আছে? ফাইল। সিঙ্গুলার। রফা ফরম্যাট আছে, কাজে এটা ফায়ে। ওয়াকুলুল কাফিরু,
ওয়ায়াকুলুল কাফিররা কি বলবে? যে এই ইয়া কাফিরটা এক বছর না লাইতানি। বহু বছর বলতে পারবেন? এটা তো 1 বছর। এক বছর আল আল কাফিরা, যদি কাফির পুরো মানে একটা একটা জাতিকে জাতি বোঝানো হচ্ছে, বোঝাচ্ছে, আল দিয়ে জাতি জাতি জাতিকে বোঝাচ্ছে বোঝাচ্ছে, মানে। জাতি হ্যাঁ। বলে দি দি ডিসবিলিভার, ডিসবিলিভার বলবে। এটা মারিফা ফরম্যাটে আছে, বাট এটা কাফির এটা কিন্তু ওই যে ফাইল ফরম্যাটেই আছে না, কাফের উপর একটা আলিফ আছে আর কি। ফাআলা ফাইল, কাফারা কাফির ওই ফরম্যাট আছে। হুয়া কাফির, হুয়া কাফির, হুয়া কাফির। ওয়ায়াকুলুল কাফির, সেদিন ডিসবিলিভার উইল সে, কাফিরগণ বলবে, কাফিররা বলবে, ইয়া লাইতানি, হাই আমার ধ্বংস হোক আমার প্রতি, ইয়া লাইতানি যদি আমি হতাম তুরবা, আমি যদি মাটি হতাম। কিন্তু কারণ কাফিররা দেখবে সেদিন আপনার যারা পশু পাখি যারা আছে জীবজন্তু তাদেরকে কি করে দেওয়া হবে? মাটি। কারণ তাদের কোনো বিবেচনা শক্তি আল্লাহ দেন নাই, তখন তাদের কোনো ভালো কাজ, কোনো পশু যদি অন্য পশুকে কষ্ট দিয়ে থাকে ওটার আল্লাহ শাস্তিটা দিবেন, সাথে সাথে ওটাকে মাটি করে দিবেন। তো আর কোনো তাদের পরবর্তী পরকাল বলে কোনো কিছু থাকবে না আর কি। তখন তারা বলবে আমরা যদি পশু পাখি বা ওরকম মাটি হইতাম সেটাই তো আমাদের জন্য ভালো হতো। এখন তো আমরা মাটি হলেও একটা জিরোতে থাকতাম। এখন আমরা কাফির সাব্যস্ত হয়েছে, আল্লাহ এখন আমাদের জাহান্নামের আযাব দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদের হাত থেকে রক্ষা করুন। কাফিররা বলে ইয়ালাইতেন যদি আমরা পুরো বা মাটি হতাম। সো এটা হচ্ছে আমাদের ক্লাসটা এখানে থাকবে। এরপরে আমাদের সূরা নাজিয়াত দেখবেন ওই একই ফরম্যাটে এইভাবে আমাদের করে দেওয়া আছে। সো এগুলো আপনাদের জন্য থাকলো। আমরা হয়তো পুরো সবগুলো সূরাটা এইভাবে করে দিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু কারণ যেহেতু ক্লাসটা আমরা কন্টিনিউ করবো না, সো আমরা শীটটা আপনাদেরকে একটু পরে দিয়ে দিব, এটা আপনারা ইউজ করবেন। মুক্তা স্যার থেকে আমি পারমিশন নিয়ে রাখছিলাম, উনি বলছেন এটা টিচিং বা লার্নিং এর জন্য এটা শেয়ার করতে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা স্যারকে উত্তম প্রতিদান দান করবে। সেইটা এটা আমি আপনাদেরকে আজকে পাঠিয়ে দেবো, সেইটা আপনারা ইউজ করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের এই পুরো এক বছরের যে ক্লাসটা অনেক লম্বা সময় ইনশাল্লাহ আপনার আমাদের সাথে ছিলেন। আমরা যখন শুরু করছিলাম প্রায় 300-400 স্টুডেন্ট আমাদের সাথে ছিলেন, এখন কমতে কমতে 40 জন মতো আপনারা আজকে আছেন, ক্লাসে ছিলেন ম্যাক্সিমাম। তো এটাও একটা বিশাল ব্যাপার, 40 জন ক্লাসে এভাবে পুরো এক বছর থেকে থাকা, এটা একটা বিশাল ব্যাপার। শুধু তাই না, আমরা দেখি আমাদের ইউটিউবের ভিডিও গুলো 100, 150, 200, মাঝে মাঝে 300, 400 চলে যায় তো ভিউ হয়। তার মানে অফলাইনেও আমাদের ক্লাসগুলো আরো 200, 300 লোক দেখতেছেন। তো একটা পুরো এক বছরের কোর্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত এসে 200, 300 স্টুডেন্ট থাকা এবং উপকৃত হয়, এটা একটা আল্লাহর বিশাল রহমত, আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন ভাই আমরা প্রথম প্রথম ক্লাসটা কবে হইলো? ঈদের রমজান পরে না প্রথম হলে ক্লাস আরো হইলো? অনেক বেশি হতো। আলহামদুলিল্লাহ আমাদের এদের পরে আমি জাস্ট একটু ইয়েটা শেষ করছি, তারপরে আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। এদের পরে আমরা দ্বিতীয় শনিবার থেকে শুরু করব আর কি। তো আমরা ক্লাসটা আমাদের এই ষষ্ঠ ব্যাচটা এখানে শেষ করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। যত করার সময় আমরা অনেক কিছু হয়তো ভুল বলে থাকতেছি। আমাদের নলেজ যেহেতু আমরা নিজেরাই এরকম অ্যারাবিক লাইনের না, জেনারেল লাইন থেকে এসে শিখে চেষ্টা করতেছি, ডেফিনেটলি আমাদের অনেক কিছু বোঝানো ব্যাখ্যা বা এগুলো গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে। তো যতগুলো ভুল হয়েছে এগুলো সব আমাদের নিজেদের ধরো আমরা এটা ভুল স্বীকার করে নিচ্ছি, আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক। আর আমাদের এই পুরো এতটুকু পর্যন্ত যে আসতে পারি পুরোটার জন্য আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন করছি। এবং রমজানে আমাদের এই ক্লাসটা শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ। So আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নিক, আপনাদের এই জার্নিটা আপনারা চালাই যান। এবং আমরা বলি যে আরবিক এটা আসলে একটা ডেস্টিনেশন না, এটা একটা জার্নি, কন্টিনিউয়াস জার্নি। এটাকে আপনাকে শেষ পর্যন্ত, মাথায় জীবনের শেষ ঢুকাইতে পর্যন্ত পারি না চালাই গো, যেতে হবে হুজুর, ইনশাল্লাহ। মাথা ঢুকাতে পারি না। আল্লাহ তালা আমাদেরকে এটার থেকে উপকার নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের আরবি ভাষা বুঝে বুঝে আমরা পড়ে ইবাদত করতে পারি, এবং ওইভাবে যেন আল্লাহ আমাদেরকে এবং আমাদেরকে কবুল করে নিক আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন, আমিন। বারাকাতুহু। ওয়ালাইকুম